এটা তৈরি করছে আমি নাকি আর বলুন তো তাদের ওই গ্রুপটা কমিউনিকেশন কম করা কথা বলছেন 354 জন আছে এখন অনলাইনে আছে এটা আমি ওই রমজান সময় বানাইলাম না দেখা যাচ্ছে না 354 এখন অনলাইন কতজন শ্রোতা रब इश्रह ली सदरी रब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिन नफ्सी बिस्मिल्लाहिर रहमानिर रहीम सूरतुल बकरा आयात 166 इद तबर्रा अल्लज़ीना इद उत्तुबिउ शब्दটা দেখো अल्लज़ीना उत्तुबिउ হ্যাঁ যখন সম্পর্কহীনতার ঘোষণা দেবে তারা যারা মানত মিনাল্লাযীনা ইত্তাবাউ তাদের থেকে যাদেরকে মানত তারা ওয়ারাআউ আল আযাব অর্থাৎ যখন দেখবে তারা আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব আমরা আয়াত 165-তে দেখেছি আল্লাহর মতো মান্য মানুষই বানিয়ে নেয় ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে যেমন ভক্তি শ্রদ্ধা আল্লাহকে করা দরকার তো এখানে বলছে যখন সম্পর্কহীনতার ঘোষণা দেবে তারা যারা মানত তাদের সাথে যাদেরকে মানত মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাআউ আল আযাব যখন দেখবে শাস্তি ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব তখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের সব পারস্পরিক সম্পর্ক মানে আমি এক হুজুরকে মানতাম তো সেই হুজুরকে আমি কোনো এক জায়গায় যখন যাব তখন বলবো যে হুজুর এখন আর আপনার মানি না এমন একটা জায়গা সামনে আছে হলো কখন বলবে সেটা যখন আযাব দেখবে তো বোঝাই যাচ্ছে পরকালে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব তখন আর পীর আর মুরিদের সম্পর্ক তখন আর থাকবে না ছিন্ন হয়ে যাবে ওয়াকালা আল্লাযীনা ইত্তাবাউ তখন বলবে তারা যারা মানত লাউলা আন্না এ কথাটা খুব খেয়াল করো যদি না এমন হতো লানা কাররাতান আমাদের জন্য আরেকটি বার পৃথিবীতে ফিরে যাওয়া কাররাতান ফানাতাবাররা মিনহুম তাহলে সেখানে গিয়ে আমরা তাদের থেকে সম্পর্কহীনতার ঘোষণা দিতাম কামা তাবাররাউ মিন্না এখানে আমি একটু ভুল করেছি যে যখন সম্পর্কহীনতার ঘোষণা দেবে সেই মান্যজনেরা সেই মান্যজনেরা হ্যাঁ তাদের থেকে যারা তাদের চামচাগিরি করত কখন যখন দেখবে আযাব ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব তখন সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন বলবে তারা যারা চামচাগিরি করত মুরিদ ছিল যারা ইত্তেবা করত যারা লাউ আন্না লানা কাররাতান যদি এমন হতো আমাদের জন্য একবার ফিরে যাওয়া ফা নাতাবাররা মিনহুম তাহলে আমরা সম্পর্কহীনতার ঘোষণা দিতাম তোমাদের সাথে
কামা তাবাররাউ মিন্না, যেভাবে এখন তোমরা আমাদের সাথে সম্পর্কহীনতার কথা বলছো, এখন বলছো সম্পর্ক নেই। কাযালিকা ইউরিহিমুল্লাহ, ওভাবেই দেখাবেন তাদেরকে আল্লাহ আমালাহুম, পৃথিবীর জীবনে তাদের সব করণীয়, কি করেছে তারা দুনিয়াতে, কার পিছে ঘুরেছে, কাকে মেনেছে। হাসারাতিন, তো তাদের যত পুণ্যকর্ম সব হাহাকার, সব হাসারাত, হায় হায়। হাসারাতুন আলাইহিম, তাদের উপর সব হাহাকারের কারণ হয়ে দাঁড়াবে। ওয়া মা হুম বিখারিজিন মিনান নার, কিন্তু তাতে আদৌ বের করা হবে না তাদেরকে আগুন থেকে। ইয়া আইয়ুহান নাস, সম্বোধন সকল মানুষকে, ওহে মানুষ, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। এইখানে এসে হালাল শব্দটির একটা বাস্তবতা দেখা যায়। মানুষের মধ্যে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাই না, যারা কুকুর খায়, বেড়াল খায়, সাপ খায়, তারাও আছে। তো মানুষকে বলা হচ্ছে খাও পৃথিবী থেকে যা আসলে রুচিকর, রুচিসম্মত এবং উৎকৃষ্ট। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই খাদ্যের ক্ষেত্রে তোমরা পেছনে যে চলো না, অনুসরণ করো না শয়তানের পায়ের চিহ্ন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কিন্তু তোমাদের শত্রু, এটা একেবারে দৃশ্যমান, প্রকাশ্য শত্রু নয়, দৃশ্যমান। তো দৃশ্যমান কেন? তোমরা তাকিয়ে দেখো শয়তানি কত হচ্ছে খাওয়ার নামে, দেখো তাকি খাইতে কতটুকু লাগে, কতটুকু খেতে লাগে, কতগুলো নিয়ে বসে, কতগুলো ফেলে দেয়। তারপরে যে সমস্ত আইটেম খাওয়ার কোনো প্রয়োজন নাই সেগুলো খায়। ইন্নাহু লাকুম আদুউম, ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, আসলে সে উৎসাহিত করে তোমাদেরকে সকল মন্দ করবে, সু। ওয়াল ফাহশা, এবং যত অশ্লীলতা। ওয়ান, আর এটাও তাকুলু আলাল্লাহ, বলবে তোমরা নামে আল্লাহর মা লা তা'লামুন, সেই রকম কথা যা তোমরা আল্লাহ আদৌ বলেছেন কি বলেননি জানোই না। একটু খেয়াল করো কারা এ কথা বলে। কুলু মিনাত তাইয়্যিবাত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, আর কিছু নয়, সে তোমাদেরকে আদেশ করে, উৎসাহিত করে, উদ্দীপ্ত করে মন্দ যত কাজ আছে, অপকর্ম আছে, ওয়াল ফাহশা, এবং অশ্লীলতা, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং যেন তোমরা বলো আল্লাহর নামে এমন কিছু যা তোমরা আল্লাহ বলেছেন কি বলেননি জানোই না। হ্যাঁ, এখন দেখো তুমি ধর্মের মধ্যে থাবা দিয়ে ধরো কোনো হুজুরকে, হুজুর এই কাজটা যে করলাম ঠিক এই কাজটা করতে আল্লাহ এইভাবে বলেছেন, কি উত্তর দেয় দেখো। এটা বলবে, ওইটা বলবে। হ্যাঁ,
ইন্না লিল্লাহি ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ। যখন বলা হয় তাদেরকে, খেয়াল করো, এতটা সাদামাটা প্রস্তাব, এতটা পক্ষপাতহীন প্রস্তাব, ভাই মেনে চলো তা যা আল্লাহ অবতীর্ণ করেছেন। প্রসঙ্গ মানুষের, 21-এ কি দেখে এসেছি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। এর চাইতে যুক্তিসঙ্গত কথাই বা পৃথিবীতে কি থাকতে পারে? যে হে মানুষ, মানো তাকে যে তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমার লালন পালন করছে, তাকে মানো। এখানে তো কোনো ধর্ম কথা নেই, আছে মান্যতার কথা। মানতে এলেই তো বোঝা যাবে কি মানতে হবে। ভাই বলেন তো, এই যে ভাই আল্লাহ কিতাবে লিখে দিয়েছে, আচ্ছা, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু, খেয়াল করবা, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা মেনে চলব তার উপরে যার উপরে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে। হলো সিলসিলা। তো এখন আল্লাহর কিতাবের মোকাবেলা কে করে? প্রচলিত ধর্ম। আল্লাহর কিতাবের মোকাবেলা কারা করে? প্রচলিত ধর্ম। বাপ দাদা 14 পুরুষ যা করে আসছে আমরা ওটাই মানব। যাও হুজুরদের কাছে, কি ভাই, এক একজন এক এক সিলসিলার। আমরা ফুরফুরার শরীফের উত্তরাধিকারী, আমরা চর্মনাই, আমরা অমুক, আবার কি জানি আরো আছে। আরে একটা হলো ফুরফুরা আর একটা আছে ইন্ডিয়ান, জৈনপুরি, কত আছে। তো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাদেরকে কথা শেখাচ্ছেন, তুমি মানুষকে এইভাবে বলে দেখবা যে ভাই ব্যাপারটা বোঝেন, আপনি কি আল্লাহকে মানেন? হ্যাঁ মানি। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, এটা মানেন? হ্যাঁ মানি। এখন যে তিনি আপনাকে দাঁড় করিয়ে রেখেছেন, এটা মানেন? একে বলে রব। এখনকার জাস্ট নাও, এখনকার এক্সিস্টেন্স আপনার, একে বলে লালন পালন। এটাও যে আল্লাহই করছেন এটা আপনি বোঝেন? তো এইটা, হ্যাঁ, তো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। এখন একটা জিজ্ঞাসা করছেন আল্লাহ পাঠকদেরকে, আওয়ালাউ কানা আবাউহুম, আচ্ছা যদি এমন হয়ে থাকে যে তাদের পূর্বপুরুষরা লা ইয়াকিলুনা শাইয়ান, কোনো একটা ব্যাপার বুঝতেই পারেনি, ওয়ালা ইয়াহতাদুন, আর না তারা আমার পরিচালনায় পরিচালিত ছিল। তাহলে এখন খেয়াল করো এই সময়টা কখন। এবার আমি আমার ব্যক্তিগত দুটো অভিজ্ঞতা বলতে বাধ্য হব। 1964 সাল পর্যন্ত আমরা
বন্ধু বান্ধব মিলে এই ড্রাম ফ্যাক্টরির সামনে, ওখানে আগে তখন তোমার এই যে কি জানি বলে, রাস্তার মাঝখানে যে কিল্যান্ড আইল্যান্ড বলে না, অনেক চওড়া হতো, একদম ফুলের বাগানের মতো হতো। আমরা ওখানে বসে আড্ডা মারতাম রাত বিরাত। তো একজন আরেকজনের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়তাম, এই শুনেছিস টেলিভিশন নাকি আইতাছে? তার করে টেলিভিশন কি আবার? আরে রেডিওর মতো একটা যন্ত্র, এনে ছবি দেখা যাইব। বলার সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে যেত। প্লিজ সিরিয়াসলি আমার কথাটা শোনো, কারণ তখন 64 সাল মানে আমাদের বয়স তখন এই 13-14। তো রেডিওর বিষয়টা তখন বুঝে আসতো যে তুমি পানির মধ্যে যদি ঢিল ছোঁড়ো তাহলে পানিতে যেমন ঢেউ হয়, বাতাসে ওইরকম ঢেউ হয়। ওইভাবে এক জায়গাটার থেকে কথা ছুড়ে দিলে বাতাসে, তুমি রেডিওতে বসে শুনতে পাও। বুঝি আর না বুঝি মোটামুটি 2 আর 2 4, 4 আর 6 9 ইত্যাদি বুঝে একটা কিছু যোগ বিয়োগ করে নিলাম। ছবি কিভাবে ভেসে আসে? ওখান থেকে পাঠাবে একরকম, বাতাস ওটাকে উল্টায় পাল্টায় দিলে তারপর এরকম একটা বাক্স থাকবে, সেখানে ঠিক যেভাবে ছবিটা পাঠাবে সেভাবে দেখা যাবে। এই নাচ দেখা যাবে, গান দেখা যাবে, কথা দেখা যাবে। কোনোভাবে ব্যাপারটা আমরা নির্ণয় করতে পারতাম না। হলো জাস্ট 65। এই আমাদের বাড়ির সামনেই এমপি হোস্টেল, এখানে এমপি এরা থাকে, ওখানে টেলিভিশন এলো। আমাদের তো মাথা গরম। দারোয়ানকে অনেক রকম পটায়া পটায়া চাচা দাদা বলে আমাদেরকে একটু দেখতে হবে। এরকম 7-8 দিন চেষ্টা করার পরেও দারোয়ানের মুখ গলল না। একজন পাঞ্জাবি ভদ্রলোক, কি খুব দয়ালু মানুষ, মুরব্বী মানুষ টাইপের। ক্যা বেটা ক্যা চাইয়ে? হ্যাঁ, আমি উর্দু বলতে পারতাম। हम लोग कभी टीवी नहीं देखा, टेलीविजन नहीं देखा। हाँ चलो चलो चलो। আমরা তো এটা কি? যেটা 1 বছর আগেও ভাবতেও পারতাম না, কিছুতেই ভাবনার সাথে অ্যাডজাস্ট করতে পারতাম না। আমি এরকম আরো বহু উদাহরণ আমার জীবনেই আছে, তোমাদের জীবনেও আছে। মোবাইল ফোনের আগে একজনের খুব থাপ্পড়ই মেরে বসছিলাম, এই পর্যন্ত থাম। আবার ছবিও দেখা দেব, মানে প্রত্যেকটা কি মোবাইল ফোন একটা করে টিভি স্টেশন? একদম থাপ্পড়ই মেরে দিয়েছে, আক্ষরিক করছে। তো এই ব্যাপারটা একটু বোঝো। যুগ এবং সময়, কিছু কিছু জিনিস মানুষের বোধের অগম্য থাকে, বুঝতেই পারে না। তো আল্লাহ এই ব্যাপারটা আমাকে এমনভাবে দিয়েছেন, এই কথাটা। আমার পিতা একজন বিশ্ববিখ্যাত আলেম, বুঝে নাও। এখন তিনি যে সত্য দেখতে পাননি, এটা তো আমি সাক্ষী। তিনি এই শরীয়তের এক বিশাল খুঁটি ছিলেন। একান্ত নিজস্ব সাধনায় তিনি কোরআন গবেষণা করেছেন, অতঃপর বলে গেছেন এখানেই তো সব আছে। কখন? জীবনের শেষে। বুঝো, আমার বাবা বোখারি শরীফের ফার্স্ট ক্লাস ফার্স্ট, কলকাতা আলিয়া মাদ্রাসার সুপার ছাত্র। 14 বছর পর স্টেজে উঠে সার্টিফিকেট ছেড়েন আর বলেছেন, আমি এই জন্য লেখাপড়া করতে আসিনি। আমি জেনে গেলাম কি করে লেখাপড়া করতে হয়। এরপর 6 বছর হারিয়ে গিয়েছিলেন রাস্তায় রাস্তায়, ফুটপাতে ফুটপাতে, লাইব্রেরিতে লাইব্রেরি। তার বড় ভাই খুঁজে বের করতেন তাকে।
পড়ার নেশায়। তাহলে তিনি একেবারে সেই এসেন্স অফ হিজ লাইফ, মানুষ, সাধারণ মানুষ তাফসীর পড়বে কেন, সাধারণ মানুষ কেন, তারা তাফসীরের বুঝবে কি, এইভাবে লেখা। সাধারণ মানুষ পড়বে মেইন টেক্সট, অল ক্যাপিটাল, মেইন টেক্সট, সেখানেই তো সব আছে। তার ইন্তেকালের পরের বছর আমরা দুই ভাই মিলে এটা পাই অনেক কাগজপত্রের মধ্যে। তা আমি দেখাই ছোট ভাইকে, তুমি সাক্ষী থাকো। সেই আমার চলার শুরু। বুঝতে পেরেছেন? আমার পিতার জীবনের সঞ্চিত সকল জ্ঞানের এসেন্স হলো এখানেই তো সব আছে। এসেন্স বোঝো তো? 1 লক্ষ গোলাপের লাইলাতুল কারাব, 1 লক্ষ গোলাপের 100 গ্রাম নির্যাস, 1 লক্ষ রিয়াল। একদম জীবন্ত গোলাপের নির্যাস, সুইজারল্যান্ড বানায়। এর ভোগী হলো সৌদিরা। তো পিতার সেই যে অর্জিত জ্ঞানের নির্যাস, এখানেই সব আছে। ঠিক ওই চোখটা নিয়ে এই কোরআন খুঁজতে বসেছি, এখানেই কি সব আছে? এখন তোমরা আমার মুখে যা শোনো, একটা টোটালিটি পাও না ভাই? বলেন যে কিছু একটা পূর্ণ শুনতে পাচ্ছি, কোনো শাখা প্রশাখা ব্যাখ্যা লাগবে, অমুকটা দেখতে হবে, তমুকটা দেখতে হবে, এরকম মনে হয়? কেন মনে হয় না? কারণ আগে আমি কনফার্ম হয়েছি আসলেই কি তাই। শতবার পড়েছি, চরে চরে ঘুরেছি, মানুষকে বলে দেখেছি, বাংলায় অ্যাপ্লিকেশন করেছি, অর্থাৎ এর যে আমাদের দেশে বলতে হলে তো বাংলায় বলতে হবে। তো বাংলায় কোরআনে আয়াত বললে কিরকম লাগে? একজন সাধারণ গ্রাম্য মহিলা বললেন, ভাই সবই কি কোরআন থেকে বললেন? আমি তো নাই। 12 বছর পর এক মহিলা মাহফিলে, রংপুরে গাইবান্ধায়। আমি বললাম যে মা আপনি বুঝতে পেরেছেন? না বোঝার তো কিছু বলেননি। আমি তখন আল্লাহকে বলছি, আল্লাহ আমি পেয়ে গেছি। তোমরা আমার ভাই, অতি আপনজন, এই জন্যই তোমাদের কাছে বললাম কথাটা। অনেক সাধনার ফসল এটা। এবং ওই চোখ নিয়ে মাস্টার সাহেব, যেখানে সব আছে। ওই জন্যই তোমাদেরকে বারবার নাড়া দিয়ে জিজ্ঞেস করেছে, ভাই আমার বলার মধ্যে কোনো ভুল পাও, কোনো ঘাটতি পাও? এখন এটা তো পূর্ণ কথা, আল্লাহর কথা। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া তাম্মাত কালিমাতু রাব্বিক। তোমার প্রতিপালকের কথা সব পূর্ণতা প্রাপ্ত। তো সেই কথা বলতে শেখা, বুঝেছ? আল্লাহ শিখতে দিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহর কাছ থেকেই শিখেছি। তখন আমার বাবা যে একটা কিছু বুঝতেই পারেনি, যেমন আমি যখন টেলিভিশনের কথা মনে হতো, টেলিভিশন, তারপরে তোমার গিয়ে মোবাইল ফোন, জাস্ট বিফোর কয়েক বছর আগে তো ধারণাই করতে পারতাম এরকম কেমন করে হয়, এটা কেমন করে হয়। হ্যাঁ, আসো আগাই, আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো একটু রাখলাম স্মৃতির পাতায়, যাতে ভাই বোন যারা আছো কাছে দূরের সবাই এই ব্যাপারটা একটু জেনে রাখো।
ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযিনা ইয়ানয়াকু বিমা লা ইয়াসমাউ। এই একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ। এক খেয়াল করবা, জড়িয়ে নিতে হবে। যখন তাদেরকে বলা হয় ভাই মেনে চলো তাই যা আল্লাহ অবতীর্ণ করেছে। মনে করো তুমি একজন হুজুরকে বললা, হুজুর বলল যে আমরা মানব যা আমাদের সিলসিলায় পেয়েছি, হলো। এখন আল্লাহ জিজ্ঞেস করতে বলছেন তোমাকে, আচ্ছা হুজুর, যদি এমন হয় যে তারা একটা ব্যাপার বুঝতেই পারেননি, যেমন এই মোবাইল আসার আগে আপনি পাবলিককে যদি বলতেন ভাই এরকম একটা হাতের উপরে থাকবে, তুমি হাতের মধ্যে দেখবে আমেরিকা থেকে কথা বলতেছে, তো এই অশিক্ষিত কৃষক তোমার উঠে দুটো লাথি মারবে, হাত দিয়ে না পা দিয়ে। বুঝেছ? ওয়া মাসালু আল্লাযিনা কাফারু, অর্থাৎ উপমা এইভাবে যারা, যাদেরকে বলার পরে যা অবতীর্ণ করেছেন আল্লাহ সেইটা মানো, তাদের উপমা এমন যে কামাসালি আল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ, তার উপমা এমন যে সে ডাকছে এমন একটা জিনিসকে, এমন একটা অস্তিত্বকে যে শোনে না শুধু ডাক আর সেই আহ্বানটা, ইল্লা নিদান, আওয়াজ আর সেই ডাক। মনে করো আমি আমার একটা গাভীর নাম মতি রেখেছি, সন্ধ্যাবেলা আমি এখন গোয়ালে উঠাবো, আমাদের বাড়িতে এক রাখাল ছিল, সে এরকম গাভীর একটা নাম দিত। একটা বলদের নাম রাখছিল বলদ, ওটাকে বলদ বলে ডাক দিলে ওটা আসতো। একটু হাদারাম টাইপের গরু আছে না, অনেক গরু আছে একটু খুব স্মার্ট, লাফালাফি করে, বেশ চটপটে। তো ওই মতি ঠিক তাকায়, তো খুব দরদ দিয়ে এবং খুব সূক্ষ্মভাবে ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। যাদেরকে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে আসো, সেটা মেনে চলো। কোনো কথা দিয়ে এইটাকে যারা ফিরিয়ে দেয় তারা ঠিক ওই পশুর মতো, যাদেরকে তুমি মতি নাম ধরে ডাকলে তো বটে, কিন্তু ওই মতি ওর নাম এটাও জানে না। ও শুনেছে একটা আওয়াজ, মতি, এই এই যে শব্দটা, এটার সাথে ওর পরিচয় আছে, যেহেতু হাম্বা। কি পরিষ্কার ব্যাপারটা, আল্লাহর উদাহরণটা। সম্মুন, বধির, বকমুন, বোবা, অমিউন, অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন, এই কারণে ওরা এটা বুঝতেই পারে না। এখন যত মোল্লা মৌলভী আমাদের দেশে আছে, বুঝতে পারছো রোগটা কোথায়? এরা আমাদের তামাশার যোগ্য না, আমরা যেদেরকে নিয়ে উপহাস করব সে যোগ্য এরা নয়, এরা আমাদের প্রতিপক্ষ নয়, নিতান্তই দয়ার পাত্র। কারণ আমরা দেখেছি আল্লাহ এদেরকে অভিশপ্ত করেছেন। যারা কিতাবকে গোপন করে আল্লাহ এদেরকে অভিশপ্ত করেছেন। এখন এদের অবস্থায় হাজারো ডাকো, হাতুড়ি দিয়া মাথায় ঘামারও, নো রিয়াকশন। বুঝতেই পারেন। তোমার কিন্তু রাগ চাপবে, তুমি কিন্তু রেগে রেগে রেগে, বুঝে না কেন, বোঝে না কেন। এখন বুঝতে পারে না, এটা কিন্তু আল্লাহ তোমাকে বলে দিলেন যে এরা কিন্তু বুঝতেই পারে না, কারণ বন্ধ সব। তুমি যখন কোরআনের কথা বললে, হ্যাঁ কি যেন বললেন, হাজারো দেখেছি। আমি একদম করে ফেলেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
সাধারণ মানুষ কোরআন বুঝবে কেমনে? আমি আপনাদের তোমার কি ইনফরমেশন দিয়ে সাধারণ মানুষ তুমি আগে নিজে পরে এটা তো সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম। এখানে একটু আগে আমরা দেখেছি 168-তে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, রুচিকর উৎকৃষ্ট। এইবার স্পেসিফিক পিপল, ওহে যারা বিশ্বাস এনেছে, খাও উৎকৃষ্ট সামগ্রী থেকে মা রাযাকনাকুম। স্পেসিফাইড হয়ে গেল যে সমস্ত খাবার আমরা নির্দিষ্ট করেছি তোমাদের জন্য। ওয়াশকুরু লিল্লাহ, এবং কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই এতক্ষণ পরে জবাব এলো ইয়্যাকা না'বুদু। দেখো কে সিরাজ ভাই বুঝতে পারলা কোথায় বলেছো ইয়্যাকা না'বুদু? এবং এই যে খাওয়ার বিষয়টা, এইটা এত একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সূরা মায়েদায় গেলে আমরা দেখতে পাবো। কথা বুঝো, যেটাকে নিয়ে কত রকমের বিভ্রান্তি ইসলামে চলেছে কল্পনাও করতে পারবো না। খাবারটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। এইখানে একটা বাস্তব এক্সপেরিয়েন্স শেয়ার না করেই পারলাম না। বিগ কিচেন আছে, আপনার টেলিভিশনে দেখায় বিগ কিচেন, প্রতিদিন 4 লক্ষ লোক খায়, প্রতিদিন 1 লক্ষ লোক খায়। এরকম হিন্দুদের বহু বড় বড় মন্দির আছে, বা কি জানি বলে তীর্থস্থান আছে, যেখানে 1 লাখ লোক খায় প্রতি বেলায়। তো বিবিসি গেছে সেখানে, তো খাবার তালিকার মধ্যে 36-37 রকমের তরকারি। খুব সংক্ষেপে বললে জিজ্ঞেস করা হচ্ছে মাছ মাংস কেন নেই, এটা পরে। তখন বলছে যে শুধু তরকারি। হ্যাঁ, কেন? মানুষকে কুল ডাউন করতে। এই জন্য ইন্ডিয়ায় ভেজ নন ভেজ, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দুটো গ্রুপে বিভক্ত গোটা জনতা। তখন উত্তর সংক্ষেপে এই, इंसान तो वही है जो वो खाता है। মানুষ তো তাই যা সে খায়। বুঝে আসে? इंसान तो वही है जो वो खाता है। তো আমরা যা খাই, তাদের ভিতরে কি পশুর আচরণ নাই? আচ্ছা, না পশু তো ভেজিটেবল খায়। না না, সেটা ভিন্ন কথা। ওদিকে অর্থাৎ ঠান্ডা তারা, এটা বাস্তবতা। শীতল মেজাজের লোক তারা, ভেজিটেরিয়ানরা, কোটি কোটি প্রমাণিত। আর আমরা যে গরু খাওয়া গোয়ার, এটা সকলেই জানে, সকলেই প্রমাণ করতে পারে। হ্যাঁ, বুঝে নাও। তাহলে এখন এই খাওয়ার ক্ষেত্রে আল্লাহ একটা লাগাম দিয়েছে। বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, যারা বিশ্বাস এনেছো খাও সেই সব উৎকৃষ্ট সামগ্রী মা রাযাকনাকুম, যা আমরা তোমাদেরকে জীবিকা হিসেবে অনুমোদন দিয়েছি। ওয়াশকুরু লিল্লাহ। এবং এইরকম বাছা বাছা খাবারের তালিকা আমরা তোমাদের সামনে রেখেছি, কৃতজ্ঞতা আদায় করো আল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এখন মনে পড়লো, ওই সেই বলেছিলে ইয়্যাকা না'বুদু।
যদি সত্যি সত্যিই তোমরা হয়ে থাকো কেবল আমারই গোলামি করো। এর সাথে ওই হিন্দি ডায়লগটা, ইনসান তো ওহি হ্যায় জো ও খাতা হ্যায়, মানুষ তো তাই যা সে খায়। তো আগেই তোমাদের খাদ্যের তালিকা করে দিলাম। তোমরা আসলে যার উপরে নির্ভর করো, যা খেলে যা হও, এবং কৃতজ্ঞতা আদায় করো আল্লাহ, যদি সত্যি সত্যিই তোমরা শুধু তার গোলামি করে থাকো। তাহলে গোলামির প্রথম শর্ত হলো খাদ্য নির্বাচন। বলেন দেখতে পেলেন কিনা? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আর কিছু নয়, নিষিদ্ধ করা হয়েছে তোমাদের ক্ষেত্রে মৃত সব। পদ্মামা, এখন প্রশ্ন চলে আসবে মরা মাছ এটা সেটা নানান ধরনের প্রশ্ন, তো এইগুলো আসলে অমৌলিক প্রশ্ন। তো আর রক্ত, একটা পশু মরে গেছে, তার মাংস আর তুমি ধরবা না। এক্ষেত্রে মাছ আসে না, সেটা কোরআনেই আছে। লাহমান তারিয়ান, এবং সেটা বহন করে নেওয়ার জন্য। তাহলে মৃত এবং দম, রক্ত, ওয়া লাহমাল খিনজির, এবং শুয়োরের মাংস। দেখো শুয়োর খাওয়া, দেখো জাতিরা কারা, তাদের আচরণ দেখো। এবং এটাও একটা অদ্ভুত ব্যাপার, একমাত্র প্রাণীকুলের মধ্যে শুয়োর চরিত্রহীন সেক্সুয়ালি, অন্য কোনো পশু নয়। তাদের নির্বাচিত সঙ্গী থাকে, তার সাথেই সে মেলে। না, কুকুরের সঙ্গী আছে, একদম নির্বাচিত সঙ্গী। প্রজননের সময় তো তোরা মেলে, ওদের তো প্রয়োজন, ওরা তো আর এনজয় করে না সেক্সকে। হোক সেটা, ওর মধ্যে দেখবা দুটো, ওরা একবারে একটা নির্দিষ্ট, যেমন ভাদ্র মাস বা সিজন আসলে দেখবা যে ওরা দুটো পার্টনার, ওরা ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। বাচ্চাদের সমবয়সী যখন হয়ে যায় তখন ওর সাথে ওরা এই সেক্সুয়াল বিষয়টা করে না। হ্যাঁ, কুকুরের তো অসাধারণ ক্যারেক্টারের তোমার পশু, অসাধারণ ক্যারেক্টার, মালিকের প্রতি প্রভুত্ব, ভক্তি, শ্রদ্ধা, মালিককে পাহারা দিয়ে রাখা, কৃতজ্ঞতা, অল্প ঘুম। কুকুর তো মানুষের জন্য এক দৃষ্টান্ত, আল্লাহর বান্দারদের জন্য। হ্যাঁ, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যা উৎসর্গ করা হয়েছে তার উপরে নাম নিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করা হয়েছে। ফামান ইদতুররা, কিন্তু যে বাধ্য হলো, গায়রা বাগিন ওয়ালা আদিন, না বিদ্রোহ করতে আর না সীমা লঙ্ঘন করতে, ফালা ইসমা আলাইহি, তাহলে কোনো দোষ ধরা হবে না তার উপরে। বাধ্য, প্রাণে বাঁচে না, একটুখানি প্রাণ বাঁচাবার জন্য খেলো। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ইন্দাল্লাযীনা ইয়াকতুমুন, আবার প্রথম কোথায় পেলাম? 59। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন, যারা গোপন করে। আবার 74, মা আনজালাল্লাহ মিনাল কিতাব, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই কিতাব থেকে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা,
এবং কেনে তার বিনিময়ে সামান্য নগদ স্বার্থ এই দুনিয়ার। উলাইকা ওই রকম যারা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, খায় না তারা তার পেটের মধ্যে তাদের আগুন ছাড়া আর কিছু। এখন এই হুজুররা যারা ওয়াজ করে বেড়ায়, বিলাস শরীফ পইরা বেড়ায়, তারা এ কথা মানবে? বলো, তাহলে এরা খায় কি? আগুন। পেটের মধ্যে তাদের আর কিছু নেই। ওয়ালা ইউকাল্লিমহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আর না কথা বলবেন তাদের সাথে আল্লাহ যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। ওয়ালা ইউজাক্কিহিম, আর না তিনি পরিশুদ্ধ করবেন তাদেরকে। তাহলে পরিশুদ্ধ কে করেন? হ্যাঁ বলো, কে করেন? আল্লাহ। আছে না ফাইনাল, আপনার একটা ড্রাইভার্স আছে না, এখানে তো যা কিছু ধুয়ে মুছে আপনি চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর পছন্দনীয় হতে হলে তো আল্লাহ বলবেন আগে লন্ড্রিতে ঢোক বেটা, তাই না? ওখানে একটা মেশিনের মধ্যে একটা ভালো একটা ধোলাই হবে, তারপর তার সামনে নিয়ে দাঁড় করাবে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং রয়েছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। উলাইকা ওই রকম যারা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা কেনে বিভ্রান্তি হেদায়েতের বিনিময়ে। এখানে হেদায়েত শব্দটি ইচ্ছা করে উচ্চারণ করলাম, অর্থাৎ আল্লাহর পরিচালনা, আল্লাহর কিতাব এসেছে, এর বিনিময়ে তারা বিভ্রান্তি কেনে। বিনিময়ের ডলার কি? নিজ সত্তা। অর্থাৎ আমি আমাকে আগুনে ফেলবো না আমি আমাকে জান্নাতে নেব, এ দায়িত্ব তো আমার, সিদ্ধান্ত আমার। আল্লাহ কাউকে হাত ধরে জান্নাতেও নেবেন না, কাউকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামেও ফেলবেন না, সে ইচ্ছা তোমার। হাদাইনাহুন নাজদাইন, দেখিয়ে দিয়েছি আমরা দুটো পথ, এবার চলার শক্তি দিয়েছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান, হয় কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। তো উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, শাস্তি কিনে ক্ষমা দিয়ে। কি বোঝেন? ক্ষমার বিনিময়ে শাস্তি কেনে, আযাব কেনে। ফামা আসবারাহুম আলান নার, কি দুঃসাহস তাদের আগুন মোকাবেলা করার। আল্লাহ অবাক হয়ে যান। কারা এরা? যারা আল্লাহর কিতাবকে গোপন করে, আল্লাহর এই কিতাবকে নফল ইবাদত বানায়, আল্লাহর কিতাবকে জীবনের পরিচালনা নয়, এটা তেলাওয়াতের সওয়াব আছে বাস। এবং মাঝে মাঝে বিস্ময় লাগে এই যে ইরানে এত বড় বড় আলেম আমি দেখেছি, তাদেরও কি চোখে পড়ে না এই কোরআন? আমার ছেলে মাঝে মাঝে চিৎকার করে বলতো, বাবা কেউ কি দেখে না? বাবু এখানে বুঝতেই চায় না মানুষ যে যাকে দেখতে দেয় কেবল সে দেখতে পায়। শিয়ারাও নিজেরা ধর্ম বানিয়ে এমন একটা প্যাকেজ বানিয়েছে যার মধ্যে কোরআন ঢোকার কোনো সুযোগ নেই, কোরআন অনুশীলনে আনার কোনো সুযোগ নেই। আর আমাদের তো নাই। মানে কোরআনকে সরাসরি আল্লাহর আয়াতেই প্র্যাকটিস।
নাই। মানে বললাম না যে আমরা আমাদের সাইজ কভার করে না টু সে, আমরা একথা বলতে পারি, কিন্তু যা বাস্তবতা আমরা সকলে মিলে দেখছি। এখানে তো ফতোয়ার মুফতির কোনো প্রশ্ন নাই, আমরা কারো বিরুদ্ধে বলছি না। কোরআন আমাদেরকে যা দেখাচ্ছেন, কোরআনে আল্লাহ, আমরা তাই ভাইয়ের শেয়ার করছি। তো কি দুঃসাহসীদের আগুন মোকাবেলা করার। আমাদের এখানে দেখবা ইফাতের সামনে জাহান্নামের কথা বললে, না না ভাই আমি পারবো না। মানে আমি মাঝে মাঝে বলি যে আমার 5 মিনিট জাহান্নামে ঢোকার সাহস নেই। সারা রাত দাঁড়া করে রাখো, দাঁড়ায় থাকবো। আমি যে পর্যন্ত না কনফার্ম হব যে আমার জীবনে এখন আর এমন কোনো কারণ বাকি নেই যাতে আমি জাহান্নামে যেতে পারি, আমার জীবনে এমন কোনো সম্ভাবনা আমি আমার পক্ষ থেকে, তো এটা কি আমি করতে পারবো যদি আল্লাহ করতে না দেন? বলেন। কিন্তু আমার উদ্যোগটা এইরকম কিনা এটা আল্লাহ দেখতে চান। জাহান্নাম থেকে বের তো করবেন তিনি, এবং সেটা এইখানে ফাকিনা আযাবান নার, প্রভু এইখানে বসিয়ে আগে আগুনের আওতা থেকে বাইর করো আমাকে। উলাইকা আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারা আলান নার যালিকা বিআন্নাল্লাহ। দেখো আল্লাহ তাআলা প্রসঙ্গ পূর্ণ করছেন কিভাবে। এটা এই কারণে যে আল্লাহ নাজ্জালাল কিতাবা বিল হক, এইখানে আনজালা ব্যবহার করেননি। ক্রমে ক্রমে পর্যায়ক্রমে লেসন বাই লেসন অবতীর্ণ করেন এই কিতাব, একেবারে যা সত্য, যা বাস্তবতা। অর্থাৎ তোমার যখন লাগবে তখন। বুঝলেন এই কথাটা? কিতাবের ধর্ম কোনটা তুমি চর্চা করবা, তোমাকে একসাথে সব বুঝিয়ে দেবেন ন, তোমার আগ্রহ দেখবেন, তোমার চেষ্টা দেখবেন, তোমার অন্তরে কতটা আসলে আকুতি আছে, তারপর তিনি হয়তো একটা ফোঁটা দেবেন। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে ফালাহুম আজরুন গায়রু মামনুন, সূরা 3 যেটা টার্মটা, যে যারা বিশ্বাস আনলো এবং যারা কোরআন চর্চা শুরু করলো, অর্থাৎ আমলুস সলিহাত, তারপর থেকে তাদের যে পাওনা, তার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না। তার একমাত্র প্রধান সাক্ষী আমি। শিখতে চেয়েছি, শিখতে দিয়েছেন। দেখতে চেয়েছি প্রভু, তোমার কথা মানুষ শোনে, দেখাচ্ছেন। বলো, দেখাচ্ছেন। সৌদি আরব থেকে ছুটে এসেছ এই বাস্তবতা দেখতে। কি দেখতে পেয়েছ? যা ওখানে ভাবছিলে তাই তো দেখেছ। বলো। এই ভদ্রলোক বছর 5 এদিক ওদিক ঘুরেছে, হঠাৎ একদিন এখানে এই ভাঙাচোরা এখানে এসে আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলতেছে, ভাই তখন নির্মাণের কাজে লাগছে। মানে এই যে দিশাটা আল্লাহ দেন মানুষকে, এই ব্যাপারটা বোঝো। যাকেই এখানে আল্লাহ এনে দিয়েছেন, সে এই ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। তোমায় কিন্তু এখানে আল্লাহ এনেছেন, তুমি আসনি। যদি বুঝতে পারো, কৃতজ্ঞতায় মাথা আর কোনোদিন উঠবে না। ঢাকা শহরের 3 কোটি মানুষ থেকে 18 জন রেভারেন্ড বসাইছে। যালিকা বিআন্নাল্লাহ নাযালা আল কিতাব, আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করছেন এই কিতাব বিল হক, সত্য দিয়ে বা সত্য নিয়ে বা বাস্তবতার প্রেক্ষিতে
ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, এবং এটা নিশ্চিত যে যারা বিতর্ক তৈরি করে কিতাবের মধ্যে, লাফি শিকাকিম বাইদ, তারা রয়েছে বহু দূরের বিরোধিতায়, বহু দূরের গোড়ামিতে। তো যেহেতু নতুন প্রসঙ্গ, আমরা এখানেই একটুখানি বিরতি নিয়ে নিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 10 মিনিট সময়, 10 মিনিট।